হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সো আজকে তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করছি। সো তোমরা সবাই বলতেছিলা যে রুম ট্যুর দিতে। সো এখানে কিন্তু আমার কথা অনেক বেজাল হতে পারে, মানে আমি কী থেকে যে কী বলি আমি নিজেও জানি না। সো যাই হোক, কোনো যদি ভুল হয়ে থাকে তাহলে প্লিজ ইগনোর। সো এখানে কিন্তু আমি উল্টা বলে ফেলছি। সো যাই হোক, এই রুমটা হবে কিছুদিন পর আমার। এখনও হয়তো আমারই আছে, কিন্তু আমি ভালোভাবে সাজাইতে পারিনি। অ্যান্ড এটা কিন্তু আমাদের একটা বিল্ডিং না, দেন আমাদের ঢাকা একটা ফ্ল্যাট আছে, কিন্তু ওখানে আমরা এখন যাই না। অ্যান্ড ভাড়া দেওয়া হয়েছে ওখানে। সো এটাই আমাদের রুম, এখানেই থাকি। দেন আমি কিছুদিন পর আমি ঢাকা যাব। ঢাকা যাওয়ার পর আমি আমার ওই রুমটা ভালোভাবে সাজাবো। অ্যান্ড আমার পুরো রুমটা, মানে পুরো ড্রয়িং রুম অ্যান্ড এই রুম অ্যান্ড সব কিছুই থাকবে সাদা কালারের। অ্যান্ড সাদা কালার থাকবে, কিন্তু জিনিসগুলো যেরকম সেরকমই থাকবে। শুধু আমার রুমটা সাজানোর জন্য আমি অনেক কিছু কিনতে যাব। যেমন আমি একটা সিঙ্গেল বেড কিনবো, দেন এরকম ড্রেসিং টেবিল কিনবো, দেন একটা টেবিল কিনবো। এত ছোটো রুমে আর কী দরকার হবে। দেন হলো পর্দা কিনবো একটা, দেন আরও ভাবছি অনেক কিছু কিনবো। আমার রুমটা থাকবে সাদা অ্যান্ড গোলাপি থিমের। সো তোমাদের সাথে সব কিছুই শেয়ার করবো, আমি কোথায় যাই বা কী করি সবই। অ্যান্ড কিছুদিন পর কিন্তু আমার আব্বু আসবে বিদেশ থেকে। অ্যান্ড আমার আব্বুকে রিসিভ করতে আমি যাব এয়ারপোর্টে। অ্যান্ড সেখান থেকে আমি অনেক কিছু কিনবো। অ্যান্ড কী করছি সেগুলো তোমাদের সাথে দেখাবো ইনশাল্লাহ। সো এখানে আমি সব কিছু তোমাদের সাথে শেয়ার করতেছিলাম। সো তোমরা দেখতে থাকো। তোমরা সবাই বলছিল এগুলো দেখার জন্য, এই জন্য আমি তোমাদের দেখাচ্ছি। অ্যান্ড এখন আমি ছাদে যাব। চলো ছাদে যাচ্ছি এখন। সো তার আগে বলে নিচ্ছি, আমি যে মানে ড্রেসিং টেবিল এগুলো সব কিছু কিনবো। অ্যান্ড এগুলোর কিন্তু আমার আলাদা একটা আইডিয়া আছে। অ্যান্ড আমার রুমটা একদম পুরাতে বলছি কি থিমের। সো তোমরা সবাই বলবা কীরকম হবে। হয়তো ভালো নাও হতে পারে, ভালো কিন্তু নাও হতে পারে, এবং তোমাদের কাছে পছন্দ নাও হতে পারে। অ্যান্ড আমি ইনশাল্লাহ অনেক সুন্দর করে ডেকোরেশন করবো। অ্যান্ড এইটা নিয়ে কিন্তু আমার অনেক প্ল্যান আছে। সো সব কিছুই হয়তো তোমাদের সাথে শেয়ার করা হবে, তোমরা দেখবে। দেন প্লিজ তোমরা সাপোর্ট করে দিও, একটা লাইক দিয়ে যাও অ্যান্ড কমেন্ট এক সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তোমাদের জন্য এত রোদে আমি পুরে মানে ভিডিও বানাচ্ছি, বুঝতে হবে তোমাদের জন্য আমি কত কষ্ট করছি। তোমরা প্লিজ লাইক দিয়ে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করো প্লিজ। সো এখন হলো আমি ছাদের দিকে চলে যাব। দেন যাওয়ার আগে তোমাদের আমি ভালো করে আরেকবার ছাদটা দেখে দিচ্ছি। সো দেখো এই সাইডে যে কি দেখাচ্ছি আমি, এখানে রঙিন যে কি হয়ে আছে আমি নিজেও জানি না। সো এগুলো ফিল্টার হয়তো এরকম হয়েছে। সো ফিল্টারে চাইতে বাস্তব কিন্তু অনেক কিউট দেখতে আরও। সো চলো এবার নিচে যাই, নিচের দিকে আমাদের মানে বাইরের লুকটা দেখাবো। চলো। অ্যান্ড এখানে কিন্তু টিপ করে পানি পড়তেছিল, অ্যান্ড এটাই আমি দেখতেছিলাম। সো দেখাই, চলো। সো এখানে অনেক পেয়ারা ধরছিল। সো এখানে আমি একটা কোকাম করে ফেলছি, জানো, মানে মোটরটা আমি জুড়ে থুয়ে দেন হলো আমি চলে গেছি। অ্যান্ড দেখো পানি পড়ে বন্যা হয়ে গেছে, এগুলো তোমাদের দেখাচ্ছি। চলো এবার বন্ধ করি, তা নইলে আমার আম্মু আমাকে হাসন নিয়ে তাড়া করবে। চলো বন্ধ করে এবার চলে যাই। সো এখন আমি যাচ্ছি ট্যাং করে। চলো ঠ্যাং করে চলে যাচ্ছি আমাদের রুমে। সো এটা আমি যে কয়বার দেখাইলাম আমি নিজেও জানি না। সো এখানে যে পানি খাবো, অনেক রোদে ঘুরে তোমাদের জন্য ভিডিও বানাইতে পানি বিপাশে থেকে গেছে। চলো এবার পানিটা খেয়ে নিই, তোমরা খাবে এসে পড়ো। সো এখানে ভাবলাম কি করব,
পানি খাই একটু রিভিশন দেই, কারণ কালকে পরের দিন আমার স্কুল খুলে যাবে। সো আমার কিন্তু বাঙালি ভাষা, অ্যান্ড তোমরা যারা শহরে থাকো তারা তো বাঙালি ভাষা না বুঝতে পারো। ও সরি, তোমরা তো বাঙালি, তাই না? সো যাই হোক, তোমরা একটু শুদ্ধ করে বসো মানে হোয়াট, ওকে, তোমরা একটু শুদ্ধ করে বলো, আর আমরা একটু মানে অশুদ্ধ করে বলি। সো যাই হোক, এখানে পানি খাওয়াও শেষ, আমার পড়াও শেষ। দেন আমার চুলটা আমি একটু খুলে নেই, একদম বাহারে বাসা বানিয়ে থুয়ে দিছি। আম্মু থাকলে আমার চুল তাই না সিলালাইতো এতক্ষণে। দেন তোমাদের তো মুখ দেখাবো না, এর জন্য মাস্কটা পরে নিলাম। মাস্ক পরার পর দেন আমার চুলটা ধুয়ে নেব। সো আমার চুল ধোয়াইতে ভিডিওটাই বন্ধ হয়ে গেল, বুঝতেই পারলাম না। সো যাই হোক, আমি চুল ধুয়াইতে থাকি আর তোমরা দেখতে থাকো। তোমাদের কাছে আমি বারবার বলতেছি, প্লিজ সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সব কিছু করে দাও, প্লিজ 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 গাইস। সো এখানে আমি একটা মিষ্টি নিয়ে বসে গেছি, সো এটা আমি খাচ্ছিলাম। দেন এখানে যে আমি কি আইসক্রিম যেন, যে কী যেন বেরোচ্ছে, ডিসকুনি কী যেন একটা, না আমি নিজেও জানি না। সো এটা এখন চেক করি না, অ্যান্ড করবো ইনশাল্লাহ বেরিসন, তাও বলতে পারি না আমি। তো যাই হোক, এখানে হাতটা ধুয়ে নিচ্ছিলাম, দেন খাচ্ছিলাম বা দেখতেছিলাম। তো এখানে আমি পানি খেয়ে নিলাম। দেন এখন আমি টিভিটা বন্ধ করে দেব। তার আগে তোমাদের একটু দেখে দেই, দেখা যাচ্ছিল না বলে কাছে এসে দেখে দিলাম। মনে হচ্ছে আমি একদম এটার ভিতরে চলে যাব। তো যাই হোক, এখানে আমি দেখতেছিলাম, এখানে যে কী মাখতেছিলাম নিজেও জানি না। তো যাই হোক, টিভিটা এবার বন্ধই করে দেব। এই স্টিকার দেখে যে আমার কীরকম লাগে, এগুলো আমার শুধু নিতে মন চায়। এখানে বন্ধ করতে চাইছিলাম কিন্তু বন্ধ হলো না, এখন বন্ধ হয়ে গিয়েছে। চলো এবার ঠ্যাং ট্যাং করে চলে যাই। সো এখন আমি ফ্যানটা জুড়ে নিব, দেন ওই করে ফ্যানটা আমি বন্ধ করে দেব। চলো 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 চলো, কারেন্ট বিল ফুরিয়ে যাবে না, এর জন্য আমি তাতে করে ফ্যানটা বন্ধ করে নিলাম। সো এত ভগর পাত্তা মারা ভালো লাগছে না। কখন যে ভিডিওটা শেষ হবে আমি নিজেও জানি না। ভিডিওটা শেষ হলে আমি টুকটুক করে অনেকটুকু পানি খেয়ে ফেলবো। তো যাই হোক, এখন তোমাদের যে কী দেখাবো। সো আমি আজকে একটা হোমমেড একটা স্লাইম বানিয়েছিলাম, অ্যান্ড এটা বানাইতে একদমই সহজ। তো দেখুন এখানে যে আমি কী করতেছিলাম, সেটা অনেক বেশি সফট অ্যান্ড ভালো হয়েছে। এটা বানাইতে কিচ্ছু লাগবে না, শুধু তোমাদের বলে দিচ্ছি, ক্লে লাগবে অ্যান্ড পানি, এই দুটা নিয়ে একদম মিক্স করে নিবা। দেন হচ্ছে একটু আঠা দিবা, আঠা দেওয়ার পর দেখবে একটু চিকি চাইবে হয়ে যাবে। সো হওয়ার পর দেন আটা দেওয়ার পর অ্যাক্টিভেটার বানাবা। অ্যাক্টিভেটার বানাইতেও কিছু লাগে না, একটু খামাছি পাউডার দিবা, দেন পানি দিয়ে কুটিয়ে নিবা। কুটাই দেওয়ার পর দেন হলো ওখানে দিয়ে দিবা, অ্যান্ড রেডি তোমাদের স্লাইম। সো এখন আমার ড্রয়িং বুকটা আমি দেখতেছিলাম, অ্যান্ড এটা নতুন কিনেছি। এখন আমি জার্নাল বানাইছি। অ্যান্ড গাইস, তোমরা কি জার্নাল ব্লগ দেখতে চাও? তাহলে কমেন্টে বলো। সো আমি কিন্তু এমনি অনেক সুন্দর জার্নাল বানাতে পারি। আসলে সবই মিথ্যা কথা, আমি একদম বিচ্ছিরি জার্নাল বানাই। যাই হোক, এখন কিন্তু একদমই করতে করতে একদম দুপুর হয়ে গেছে, অ্যান্ড দুপুরে আমি তো গোসল করে ভিডিও বানাচ্ছি। যাই হোক, দুপুর থেকে বিকাল হয়ে যাবে, কিন্তু আমার আম্মুর রান্নার হবে না। সো এখন আম্মু এসে অনেকক্ষণ বকর পাচ্ছিল। সো যাই হোক, আমার রান্না হবেও না, আমার খাওয়াও হবে না, এই সুযোগ আমি একটু ঘুমিয়ে পড়ি। চলো, আমি ঘুমাইতেছিলাম আর ভিডিও শেষ হয়ই না, আমি তো মুচড়ামুচড়ি করতেই ছিলাম। যাই হোক, একটু ঢং তুলতেছিলাম। এখন গাইস, আমি কিন্তু সত্যি ঘুমিয়ে ফেলছিলাম, মানে ঘুমিয়ে পড়ছিলাম। সো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাই।